তুমি জিমে যাচ্ছ, ওয়ার্কআউট করছো, ডায়েট ফলো করার চেষ্টা করছো, কিন্তু 10 দিন পরই ছেড়ে দাও। কেন? কারণ তোমার প্রবলেম বডিতে না, প্রবলেম তোমার মাইন্ডসেটে। একটা ছেলে ছিল, প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটা দেখে হতাশ হতো। বন্ধুরা তাকে নিয়ে মজা করত, ফ্যামিলিও বলতো তোর দ্বারা কিচ্ছু হবে না। সে ডিসাইড করলো, আমি চেঞ্জ হব। ডে 1 ফুল মোটিভেশন, ডে 5 টায়ার্ড, ডে 10 কমপ্লিটলি গিভ আপ। এটা কি শুধু ওই ছেলেটার স্টোরি? না, এটা তোমার, আমার, সবার স্টোরি। আমরা সবাই একটা ভুল করি, আমরা ভাবি মোটিভেশন থাকলে আমরা কাজ করব, কিন্তু সত্যিটা উল্টো। অ্যাকশন নিলে মোটিভেশন আসে। সেই ছেলেটা একদিন বুঝলো, আমি পারফেক্ট না, কিন্তু আমি কনসিস্টেন্ট হতে পারি। সে 1 ঘন্টা ওয়ার্কআউট না করে শুধু 10 মিনিট শুরু করলো। ডে বাই ডে, নো মোটিভেশন, স্টিল শোয়িং আপ, নো রেজাল্ট, স্টিল শোয়িং আপ। 1 মাস পরে ছোট চেঞ্জ, 3 মাস পর ভিজিবল চেঞ্জ, 6 মাস পর কমপ্লিটলি নিউ পারসন। কেউ তাকে চিনতে পারছিল না, কিন্তু বিগেস্ট চেঞ্জ বডিতে না, তার মাইন্ডসেটে। তুমি জিম মিস করো, তুমি ডায়েট ব্রেক করো, তুমি ডিসিপ্লিন হারাও, তাতে প্রবলেম নেই। প্রবলেম তখন হয় যখন তুমি কমপ্লিটলি কুইট করো। আজ থেকে পারফেক্ট হওয়ার চেষ্টা করো না, শুধু কনসিস্টেন্ট হও। কারণ স্লো প্রোগ্রেস ইজ স্টিল প্রোগ্রেস। যদি তুমি রেডি থাকো নিজের লাইফ চেঞ্জ করতে, তাহলে আজ থেকেই স্টার্ট করো। কমেন্ট করো, আই উইল চেঞ্জ। ধন্যবাদ।